তাহলে এই লেকচারে আমরা কয়েকটা অঙ্ক করব অন সাবসিকুয়েন্সেস। কয়েকটা বেশ সহজ সহজ অঙ্কই দেখা যাক। ওটার বেসিক যে আইডিয়াটা সেটা আমি আগে বলে নিই প্রথম অঙ্কেই, তাহলে বুঝতে খুব একটা অসুবিধে হবে না। ধরো এই ধরনের অঙ্ক দেওয়া আছে যে তোমার ফাইন্ড দ্য আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট অফ দ্য সিকোয়েন্স an where an is equal to -1 to the power n 3 plus 5 by n where n is a positive integer। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, আমরা এটাকে আগে অবজার্ভ করব। এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে, তাহলে এই সিকোয়েন্সের মধ্যে তুমি দেখো যে -1 to the power n এই কথাটা লেখা আছে এখানে, আর বাকিটা n এর উপরে যে নির্ভরশীলতাটা আছে সেটা এখানে একটা 5/n এরকম আছে। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে -1 to the power n এই যে মাল্টিপ্লাইড হচ্ছে প্রত্যেকটা টার্মের সাথে, তাতে আমরা যে অড টার্মস অফ দ্য সিকোয়েন্স আর ইভেন টার্মস অফ দ্য সিকোয়েন্স দু রকমের বিহেভিয়ার করবে, রাইট? এটাই হচ্ছে বেসিক্যালি আইডিয়া। তাহলে আমরা করব কি, যে এই অবজারভেশন করার পর আমরা তাহলে ডিসাইড করব যে আমরা অড টার্ম অফ দ্য সিকোয়েন্স গুলো দেখতে কেমন আর ইভেন টার্ম অফ দ্য সিকোয়েন্স দেখতে কেমন, সেটা আমরা ডিস্টিংগুইশ করে আলাদা আলাদা লিখবো। তাহলে দেখো আমরা লিখেছি যে যদি আমি যে কোনো পজিটিভ ইন্টিজার n নিই, তাহলে তার করসপন্ডিং a2n-1 যদি লিখি, তাহলে -1 টু দি পাওয়ার n কত হয়ে যাচ্ছে? -1, তাই না? তাহলে a2n-1টা হয়ে যাচ্ছে -3 + 5/2n-1, আর a2n-টা হচ্ছে 3 + 5/2n, কারণ -1 টু দি পাওয়ার 2n করলে তুমি পাচ্ছ 1। তাহলে এখান থেকে তুমি ইমিডিয়েটলি দেখতে পাচ্ছ যে যেহেতু 5/2n-1 এইটা is tending to 0 as n tends to infinity, right? And similarly 5/2n, only this much, okay? 5/2n-1 is tending to 0 as n tends to infinity, and 5/2n, this is also tending to 0 as n tends to infinity, right? So এটা থেকে স্ট্রেট অ্যাওয়ে অবজারভেশনটা হয়ে যাচ্ছে যে আমার লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি a2n-1 is equal to -3 and limit n tending to infinity a2n is equal to 3 দেখা যাচ্ছে, তাই না? এখান থেকে আর এখান থেকে। এবার হোয়াট ইজ দ্য বেসিক আইডিয়া, যে তোমাকে বলেছে আপার লিমিট আর লোয়ার লিমিটটা কম্পিউট করতে। তাহলে তোমাকে যাবতীয় যে ক্লাস্টার পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স সব কটাকে জানতে হবে যে তারা কারা। সেটা আমি যদি জেনে যাই তবেই আমি মানে ওটার আপার লিমিট আর লোয়ার লিমিটটা বার করতে পারবো। তাহলে আইডিয়াটা হচ্ছে যে তোমার যে সিকোয়েন্সটা দেওয়া আছে সেই সিকোয়েন্সে, সো লেট আস জাস্ট ট্রাই টু ড্র ইট হিয়ার, যে তোমার একটা -3 পয়েন্টটা এখানে যদি থাকে আর 3 পয়েন্টটা এখানে যদি হয়, তাহলে আমরা অবজার্ভ করতে পারছি যে যাবতীয় a2n গুলো 3-এর চেয়ে বেশি, রাইট? 3 + 5/2n, আর সেখান থেকে ওটা 3 এর দিকে কনভার্জ করছে। আর a2n-1 গুলো কেমন? -3 - 5/2n-1, মানে তারা সব -3 থেকে ছোট জায়গায় থাকবে, আর ছোট পয়েন্ট হচ্ছে, and they are converging towards -3, right? So this is your situation. Your a2n is sitting on this side. All the even terms of the sequence are sitting on the right hand side of 3, and all the odd terms of the sequence are sitting on the left hand side of -3. তাহলে তোমার যদি যাবতীয় সাবসিকুয়েন্সিয়াল লিমিটস কম্পিউট করতে হয়, you have to look at all possible convergent subsequences of this sequence। তাহলে সেটা আমি যদি দেখতে যাই, তাহলে আবার করে ফ্রম অবজারভেশন আমি এটা বুঝতে পারছি যে আমার যদি একটা সাবসিকুয়েন্স কনভার্জেন্ট হয়,
তাহলে সেই সাবসিকুয়েন্সের একটা টার্মের পর থেকে, মানে প্রথম দিকে যা খুশি তাই ফাইনাইটলি মেনি টার্মস যেমন খুশি নড়তে পারে, কিন্তু একটা টার্মের পর থেকে ওটা আইদার সবকটা ইভেন টার্মস হতে হবে অথবা সবকটা অড টার্মস হতে হবে, না হলে ওটা কনভার্জেন্ট হবে না। তুমি ছবিটা দেখতে পাচ্ছ যে all your terms are as if partitioned in two parts, right? Odd terms and even terms. Odd terms গুলোর বিহেভিয়ার একরকম, তারা সব -3 থেকে ছোট and they are converging to -3। আর ইভেন টার্মস গুলোর বিহেভিয়ারটা হচ্ছে তারা সবাই 3 এর চেয়ে বড় and they are converging to 3। তাহলে যদি যে কোনো পয়েন্টে কনভার্জ করতে হয়, সে পয়েন্টটা 3 অথবা -3 ছাড়া কিছু হতেই পারে না। আর যে সাবসিকুয়েন্সটা কনভার্জেন্ট হবে তার নেসেসারিলি এই প্রপার্টিটা থাকবে যে সেটা একটা টার্মের পর থেকে যাবতীয় টার্ম অফ দ্য সাবসিকুয়েন্স will either be even terms of the original sequence or they will be all odd terms of the original sequence। সুতরাং তুমি এই উক্তিটা রাখতে পারছো যে যাই কনভার্জেন্ট সাবসিকুয়েন্স অফ দ্য অরিজিনাল সিকোয়েন্স হোক না কেন, তার লিমিটটা আইদার -3 অথবা 3 হবে, সেটা ছাড়া কিছু হতে পারে না। দেয়ারফর তুমি এই লাইনটা বলেছো, hence the subsequential limits for the sequence are 3 and -3। তার মানে তুমি বুঝতে পারছো যে এখানে যে কাজটা করলে এটার মধ্যে অনেকটাই নিজের মানসিক দিক থেকে বুঝে নেওয়ার একটা ব্যাপার আছে, তাই না? আর আমার কারণ আমি এই যে পুরো গল্পটা যেটা বললাম সেটা যদি আমি প্রত্যেকটাকে লাইন বাই লাইন প্রমাণ করতে বসি তাহলে তো বিশাল লম্বা জিনিস হয়ে যাবে, আর ভীষণ কনফিউজিংও হয়ে যেতে, পড়তেও ভালো লাগবে না। সো এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি আমার এই ছবিটাই হচ্ছে আহ বোঝবার সবচেয়ে সুন্দর ডিভাইস আর কি, তাই না? যে আই ক্যান লুক এট দ্য স্ট্রেট লাইন, দ্য রিয়েল লাইন, অ্যান্ড আই ক্যান অবজার্ভ যে আমার সিকোয়েন্সের টার্মস গুলো কেমন ভাবে ছড়িয়ে আছে তার উপরে, সেখান থেকে আমি এই কমেন্টটা করে দিতে পারি। তাহলে এইটা করে দেওয়ার পর এবার আপার লিমিট আর লোয়ার লিমিট, এটা ডেফিনিশন কি ছিল? যে তোমার যাবতীয় ক্লাস্টার পয়েন্ট অথবা যেটাকে তুমি সাবসিকুয়েন্সিয়াল লিমিটও বলতে পারো, সেই ক্লাস্টার পয়েন্টস গুলোর যে সেটটা তার সুপ্রিমাম হচ্ছে আপার লিমিট আর ইনফিমাম হচ্ছে লোয়ার লিমিট। তাহলে এই সেট যেটা তৈরি হয়েছে অফ সাবসিকুয়েন্সিয়াল লিমিটস এই পার্টিকুলার অঙ্কে, তার মধ্যে তো মাত্র দুটো পয়েন্ট আছে, সেটা হচ্ছে 3 আর -3। তো সুতরাং আমার কোনো অসুবিধেই এখানে নেই, আপার লিমিটটা কি হবে 3 হবে আর লোয়ার লিমিটটা -3 হবে। তো আমি আশা করি আমি জায়গাটা বোঝাতে পেরেছি যে আমার কোন জায়গায় ফোকাস করতে হবে when I am looking at problems of this type। ঠিক আছে? তো পরের অঙ্কটা একদমই প্রায় একরকম, যে তোমার সিকোয়েন্স দেওয়া আছে an, যার nth টার্ম an এর এক্সপ্রেশন হচ্ছে -1 to the power n into 1 plus 1/2n। তাহলে এটার যদি আপার লিমিট আর লোয়ার লিমিট কম্পিউট করতে হয়, তাহলে আবার একই পদ্ধতিতে তুমি অবজার্ভ করবে যে there is a -1 to the power n which is a factor of in the nth term। so তাতে কি বোঝা যাচ্ছে যে তোমার odd terms আর even terms will behave ডিফারেন্টলি, অ্যান্ড ওই যদি তুমি যাবতীয় অড টার্মস গুলো দেখো তার বিহেভিয়ারের মধ্যে একটা নাইসিটি থাকবে, সিমিলারলি যাবতীয় ইভেন টার্মস গুলোতেও থাকবে, এটা এক্সপেক্টেড। তার কারণ হচ্ছে যে -1 টু দি পাওয়ার n এর সাথে যে জিনিসটা গুণ হয়েছে সেটা কিন্তু একটা কনভার্জেন্ট সাব সিকোয়েন্সের টার্মস, তাই না? 1 + 1/2n এই যদি সিকোয়েন্স হতো, তাহলে যেহেতু as n tends to infinity 1/2n tends to 0, so what do you get? That this 1 plus 1/2n is actually a convergent sequence converging to 1। so therefore the only problem which is being created
for this sequence to be not convergent is by the factor -1 to the power n. So as in the previous problem, আমরা এখানেও কি করব যে আমরা ইভেন টার্মস আর অড টার্মস গুলোকে আলাদা করে লিখবো। তো সেটা তুমি একটু কেয়ারফুলি লিখবে। আমি লেখার চেষ্টা করেছি কারণ এই মানে এগুলোতে আমার জেনারেলি একটু ইয়ে হয়ে যায়, এরর হয়ে যায়। সো জাস্ট চেক ইট অন ইয়োর ওন। ঠিক আছে? সো জাস্ট check whether I have written it rightly or not. 2 into 2n minus 1. So that should be 4n minus 2. So for a change I am correct. All right. And a2n যখন লিখছো তখন 1 plus 1 by 2 into 2n. So that is 4n, right? So this part is you may say not important, but one should always write correctly. মানে ভুলভাল কেন লিখবো? যদি আমাকে এই জিনিসটা লিখতে হয় প্রিসাইজলি n এর জায়গায় আমি 2n-1 বসিয়ে যে জিনিসটা হওয়ার কথা সেটা লিখব। বাকি অঙ্কের মধ্যে বিশেষ কিছু নেই, আগের অঙ্কের মতনই হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে এই 1/4n-2 যেটা, এইটা is tending to 0 as n tends to I'm sorry, just the 0 has become slightly strange. So tends to 0 as n tends to infinity. And similarly, your 1/4n, that is also tending to 0 as n tends to infinity, right? So therefore, your subsequence consisting of all odd terms that will converge to -1, দেখতে পাচ্ছ চোখের সামনে, and the subsequence consisting of all even terms will converge to 1, right? So again, by a similar reasoning, আগের মতনই যে তোমার a2n-1 গুলো যাবতীয় এখানে চেহারাটা কিরকম হবে, if you like you draw another picture, right? So you have -1 here and you have 1 here. So all your odd terms are going to be less than -1, তাই না? -1 -1/4n-2. So odd terms গুলো এই জায়গায় থাকবে, even terms গুলো এই জায়গায় থাকবে, আর even terms are converging to 1, odd terms are converging to -1. Even terms গুলো সব একের চেয়ে বেশি, right? So therefore that is why I put that shaded অংশ ওখানে। তাহলে এখানে একদম আগের মতনই, আগের অঙ্কের মতনই তুমি ডিডিউস করে ফেলতে পারছো যে আপার লিমিট উইল বি 1 and লোয়ার লিমিট উইল বি -1. ভেরি গুড। নাও অঙ্কের মধ্যে মানে এই অঙ্কের মধ্যে আরো বিশেষত্ব এটাই আছে যে একটা অলসো করে একটা কথা লেখা আছে। তো সেটা ভুলে গেলে চলবে না, ঠিক আছে? অঙ্কটা যখন করছো ফর ইউর এক্সামিনেশন পারপাস ফর এক্সাম্পল, তাহলে তুমি সেখানে ইউ হ্যাভ টু রিড আপ হোয়াট আর অল দ্য পার্টস, আনসার এভরি পার্ট। তুমি জানলেও তো লাভ নেই, কারণ তোমার যে পার্সন তোমার খাতা দেখছেন তিনি কিন্তু তোমাকে সামনে বসিয়ে তোমার খাতা দেখছেন না। সো therefore you should read the whole problem properly. Whatever is asked, ওটা যা জানো সবগুলোই পরপর স্পষ্টভাবে লিখবে। সো সিন্স এটার একটা অলসো করে আরেকটা পার্ট আছে, also find a subsequence of this sequence which converges to its upper limit. There is absolutely no problem, তোমার চোখের সামনে রয়েছে, তুমি ওই কথাটা কিন্তু লাস্ট লাইনে একটা লিখবে। Look at the subsequence consisting of all the even terms of the sequence that will converge to 1, right? So things are not very difficult, but you be very careful while you are answering it. Okay, so the next one is similar, so I don't want to spend lots of time on it. এইটা কি বলছে, এখানে একটা সিকোয়েন্স দিয়েছে যার nth টার্ম হচ্ছে -1 to the power n into 1 plus 1/n, মানে 2n এর জায়গায় n আছে, এইটুকু ডিফারেন্স, রাইট? সো ইউ ফাইন্ড দ্য আপার লিমিট এন্ড লোয়ার লিমিট। এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য প্রবলেম। তো সেটা তুমি একদম আগের মতন করবে। এবার তুমি জাস্ট মানে মুখে মুখে বলে দিতে পারবে, তাই না? যে তোমার যাবতীয় যে অড টার্মস এর যদি আমি সাবসিকুয়েন্স নিয়ে নিই তাহলে সেটা -1-এ কনভার্জ করে যাবে, কারণ ওটা দেখতে এরকম হবে, -1 plus 1/2n-1 টাইপের নাম্বারস হবে। আর যদি তুমি ইভেন টার্মস অফ দ্য সিকোয়েন্স দেখো তাহলে তারা দেখতে কেমন হবে, a2n গুলো 1 plus 1/2n. So it is going to converge to 1, right? And from the similar ideas যেটা অলরেডি দুবার বললাম আমি, তুমি এখান থেকে ইমিডিয়েটলি ডিডিউস করে ফেলতে পারছো
যে তোমার লোয়ার লিমিটটা -1, আপার লিমিটটা 1। There is no problem with that. And there is a second part to this question, যেটা বলছে যে find a subsequence which converges to its lower limit. So you be careful, lower limit চেয়েছে, সুতরাং কোনটা নেব আমি? আমি সবচেয়ে সহজ হচ্ছে যে আমি অড টার্মস ওয়ালা সাবসিকোয়েন্স নিয়ে নেব, সেটা নিশ্চয়ই করে -1 এ কনভার্জ করছে, সেখান থেকেই তো আমরা দেখতে শুরু করেছিলাম। তো জিনিসটার মধ্যে জাস্ট যেটা মানে ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে যে তোমার এটা কিন্তু মনের মধ্যে একদম পরিষ্কার রেখো যে তুমি ক্লাস্টার পয়েন্ট মাত্র দুটো পেলে, কিন্তু কতগুলো সাবসিকোয়েন্স ফর এক্সাম্পল 1 এ কনভার্জ করবে অসংখ্য আছে। there are infinitely many subsequence of the given sequence which converges to 1. শুধু কি হতে হবে যে একটা টার্মের পর যাবতীয় টার্ম গুলো সব ইভেন টার্মস হতে হবে। প্রথম ফাইনাইটলি মেনি, সে ফাইনাইটটা ক্যান বি এনিথিং, 10⁻27 টাইপের একটা নাম্বার অফ টার্মস হতে পারে। ওইখানে তোমার যাই নড়ে মানে অড টার্ম ইভেন টার্ম মেশানো থাক, কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা টার্মের পর থেকে যাবতীয় টার্মস গুলো যদি ইভেন টার্মস হয় তবেই ওটা কনভার্জ করবে টু 1, right? And similarly for -1. So I think এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। So let us go ahead. Let us look at this second next example. ঠিক আছে, এখানে প্রশ্নটা করেছে find the upper limit and lower limit of the sequence an where an is now given by what? Cos n pi by 4 to the power -1 টু দি পাওয়ার n। ঠিক আছে, তার মানে দু জায়গায় তোমাকে ফোকাস করতে হচ্ছে। একটা হচ্ছে যে কস অফ এই ব্যাপারটা দিয়েছে, অ্যান্ড টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n দিয়েছে। ঠিক আছে, তাহলে -1 টু দি পাওয়ার n যেটা, সেটা কিভাবে চেঞ্জ করে সেটা তো আমাদের প্রায় 3খানা অঙ্ক আমরা করে ফেললাম যে ওটা ইভেন অড এর উপরে ডিপেন্ড করে চেঞ্জ করবে। কিন্তু তার আগে আমরা cos n pi by 4 এর দিকে ফোকাস করব। ঠিক আছে, এখানে যেহেতু এটা ডিভিশন বাই 4 আছে, সেই জন্য আমরা, আর nটা কি, nটা যে কোনো পজিটিভ ইন্টিজার, তাহলে আমরা ওই nটাকে 4 থেকে ডিভাইড করলে যেরকম চেহারা হয় সেই রকম চেহারার যাবতীয় নাম্বারস গুলোর মতন করে লিখবো। মানে কি বলতে চাইছি আরো একটু স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে যে যে কোনো পজিটিভ ইন্টিজার যদি আমি নিই তাহলে সেটা কি রকম হবে, সেটাকে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ওটা রিমাইন্ডার 0 হতে পারে, রিমাইন্ডার 1 হতে পারে, রিমাইন্ডার 2 হতে পারে, অথবা রিমাইন্ডার 3 হতে পারে। তার মানে n এর 4খানা পসিবিলিটি আছে। আর সেই 4খানা পসিবিলিটির দিকে আমি কেন দেখব, তার কারণ হচ্ছে এখানে ডিভাইডেড বাই 4 এই কথাটা বলা আছে। ঠিক আছে, তো এইটাকে আমি যদি আলাদা আলাদা করে ক্যালকুলেট করি তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। তো আমরা কি করেছি, আমরা কোনো রকম মানে আমরা মানে আমি আর কি খুব খুব স্মার্টনেস এর দিকে আমি যাইনি। আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ক্যালকুলেট করে বসিয়েছি, তারপরে পরের স্টেপটা করেছি, এইভাবেই করেছি। ঠিক আছে, আর তোমরা যদি আরো স্মার্টলি ক্যালকুলেশনস করে ফেলতে পারো, ইট ইজ ভেরি গুড, করে ফেলো। কিন্তু সিন্স আই এম নট মানে আই মেক মিস্টেকস, ওকে, সো লেট আস জাস্ট ডু ইট দ্য ওয়ে আই হ্যাভ ডান। আমি কি করেছি যে প্রথমে আমি এনটা ধরো 4k এর মতন দেখতে। ঠিক আছে, তার মানে এনটা 4 দিয়ে ডিভিজিবল এমন সব পজিটিভ ইন্টিজার্স দেখছি, তাহলে তার ক্ষেত্রে cos n pi by 4 টা কি হচ্ছে, তো সেটা আমি ক্যালকুলেট করলাম। তো সেটা কত হবে, cos 4k pi by 4 হবে। তাহলে তোমার 4 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, cos k pi। আর এইটা, এই ফর্মুলাটা যে cos k pi is equal to -1 to the power k, এটা আমরা ইন্ডাকশন থেকে আগেই দেখে ফেলেছি, তাহলে এটা আমি জানি। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা আমার হয়ে গেল। এবার আমি দেখতে চাইছি এমন সব ইন্টিজার্স যার 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1 2 অথবা 3 যদি হয় তাহলে কি হবে। আমি এই 1 আর 3 কে একসাথে করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখো কিভাবে শুরু হবে আমার ইন্টিজার্স, শুরু হচ্ছে 1 2 3 4 5 6 এরকম করে করে যাচ্ছে, তাই না? তাহলে আমার ওই 1 2 3টাকেও
পিকচারের মধ্যে আনতে হবে। আর আমি যেভাবে লিখে ফেলেছি তাতে আমি 4k+1, 4k+2, 4k+3 এরকম লিখেছি। সেই জন্যই আমি এখানে k-টাকে কি নিয়েছি, ন্যাচারাল নাম্বার ইউনিয়ন 0 নিয়েছি, তাই না? কে সমান 0 বসালে তবে তো আমি 1 পাবো, কে সমান 0 বসালে তবে আমি 2 পাবো 4k+2 তে, কে সমান 0 বসালে 4k+3 থেকে আমি 3 পাচ্ছি, মানে 4k+3 is equal to 3 if k is equal to 0। সেই জন্যই আমি ওই n ইউনিয়ন 0 এই কথাটা লিখেছি। এটা নিয়ে কনফিউজড হয়েও না, ঠিক আছে? এই প্রথম তিনটে কেউ চাইছি সেই জন্য লিখলাম। এখানে লেখার প্রয়োজন ছিল না, তার কারণ হচ্ছে যে তোমার 0টা আমার ন্যাচারাল নাম্বার নয়, সুতরাং আমি ওখানে 4 দিয়ে শুরুই করব। সেই জন্য এখানে 4k যখন লিখেছি তখন k ইজ আ পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? তো এটা মানে জাস্ট বললাম যে যাতে there should be no confusion আর কি। ওকে, সো নাও হাউ উইল আই ডু দ্য ক্যালকুলেশন? আমি জাস্ট cos 4k+1 π/4 মানে কি সেটা লিখছি, 4 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে কত হচ্ছে cos k পাই প্লাস π/4। তারপরে কি করছি, এডিশন ফর্মুলাটা লাগাচ্ছি। এডিশন ফর্মুলাটা কি বলছে, cos k পাই plus π/4 is equal to cos k pi cos π/4 minus sin k pi sin π/4, রাইট? তাহলে এটার সাথে আমার একটা মাইনাস sin k pi sin π/4টাও আছে, রাইট? সেটা আমি লিখিনি স্ক্রিনে। তাহলে এই তোমার sin k পাইটা কত, 0, সুতরাং সেই জন্যই লিখিনি। cos k পাইটা কত, cos k পাইটা হচ্ছে -1 টু দি পাওয়ার k, আর cos π/4 কত, 1/√2। সুতরাং তোমার উত্তরটা তুমি পাচ্ছ -1 টু দি পাওয়ার k ডিভাইডেড বাই √2, ঠিক আছে? একইভাবে cos 4k+2 π/4 যদি করো, 4 দিয়ে ভাগ করো, তাহলে কি পাচ্ছ, cos k পাই প্লাস π/2, ঠিক আছে? তো 2/4 আছে, সো cos k পাই প্লাস π/2। তাহলে এটাকে আবার এডিশন ফর্মুলা লেখো, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে তোমার cos k পাই cos π/2 মাইনাস sin k পাই sin π/2, রাইট? তাহলে তোমার কি হচ্ছে, প্রথমটাতে cos π/2টা 0, দ্বিতীয়তে sin k পাইটা 0, সুতরাং এটার উত্তরটা কত এলো, 0 এসে গেল। তারপরেরটা কি, cos 4k+3 π/4, এটা কত হবে, তো এটাতে আমি একটু again 3 π/4 এর cos 3 π/4 এর ফর্মুলা আমার মুখস্থ থাকে না, সো হোয়াট আই ডু ইজ যে আমি এটাকে ওই π/4 এর টার্মসে আনার চেষ্টা করলাম। তো আমি কি করলাম যে আমি এটাকে k পাই প্লাস 3 π/4 না লিখে k প্লাস 1 ইন্টু পাই মাইনাস π/4 লিখে দিয়েছি। দেখো ব্যাপারটা একই, তাই না? পাই মাইনাস π/4 ইজ 3 π/4। সো সিন্স আই ডোন্ট রিমেম্বার, ওই তোমাদের যথেষ্ট মুখস্থ থাকে যে ওই 4টে কোয়াড্রেন্ট থাকবে, কোনটাতে কস পজিটিভ, কোনটাতে সাইন পজিটিভ নেগেটিভ হেনা তেনা নানান রকমের থাকে, তো সেগুলো আমার কোনোটাই মুখস্থ থাকে না। তো আমরা এইভাবে, আমি সেই জন্য করেছি। তোমাদের যদি মনে থাকে তোমরা স্ট্রেট ফরওয়ার্ড বসিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আমি এইভাবে যেহেতু করেছি, আমি এটার যে এডিশন ফর্মুলাই বলি, এখানে সাবট্রাকশন আছে, তাহলে আমি সেটা যদি লাগাই তাহলে কি পাবো, cos k+1 পাই পাই ইন্টু cos π/4, সেটা তো লিখেছি, তার সাথে একটা প্লাস sin k+1 পাই sin π/4 পাবো, রাইট? তো sin k+1 পাইটা আবার 0 হয়ে যাচ্ছে, সুতরাং আমার শুধু পড়ে থাকছে -1 টু দি পাওয়ার k+1 ডিভাইডেড বাই √2, রাইট? তাহলে এই কাজটা আমি আগে করে নিলাম, কাজটা এখনো আমাদের শেষ হয়নি, তাই না? তারপরে আমি কি করব, আমি সেজন্য লিখছি আবার করে। তাহলে a4k সমান কত হবে, ঠিক আছে? একটু আগে করে আমি দেখবো। তাহলে আমার cos 4k π/4টা এসেছে -1 টু দি পাওয়ার k, ঠিক আছে? আর এটাকে টু দি পাওয়ার করতে হবে -1 টু দি পাওয়ার n, এখানে ছিল, তাই না? তো n সমান এবার 4k হয়, তাহলে -1 টু দি পাওয়ার 4k কত, 1। সুতরাং খুব ভালো কথা, তাহলে -1 টু দি পাওয়ার k হোল টু দি পাওয়ার 1, এটা হচ্ছে a4k এর মান। সুতরাং ওটা কত এলো, -1 টু দি পাওয়ার k এলো। এবার বাকিগুলো সেই একইভাবে, সরি, বাকিগুলো ঠিক একইভাবে আমরা করব। তো সেটা কিভাবে, যে ধরো আমি cos 4k+1 π/4 দেখেছিলাম যে এটা -1 টু দি পাওয়ার k ডিভাইডেড বাই √2 ছিল।
এবার আমায় a4k প্লাস 1 যখন লিখতে হবে, তার মানে এই যে -1 টু দি পাওয়ার k বাই √2, এটাকে টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 4k প্লাস 1 এটা করতে হবে। তাহলে -1 টু দি পাওয়ার 4k প্লাস 1 কত হবে? -1 হবে। -1 কে যদি একটা অড পাওয়ার করো তাহলে সবসময় -1 পাবে, তাই না? এইটুকুন তো ব্যাপার। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? -1 টু দি পাওয়ার k ডিভাইডেড বাই √2 হোল টু দি পাওয়ার -1। তাহলে কি হবে? √2টা তোমার নিউমারেটরে চলে আসছে, দ্যাটস অল, তাই না? সেটা এখানে লিখেছি। সো ইয়োর a4k প্লাস 1 ইজ what? -1 টু দি পাওয়ার k ইন্টু √2, রাইট? a4k প্লাস 2 নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ ওটা জিরোই হয়ে গেছে। আর -1 টু দি পাওয়ার 4k প্লাস 2 করলে কত হবে? সেটা আবার 1 হবে। 4k প্লাস 2 তো একটা ইভেন নাম্বার, সুতরাং -1 টু দি পাওয়ার 4k প্লাস 2 ইজ জাস্ট 1. So it is just 0 to the power 1. So that is just 0, right? And the last one similarly, আবার ফেরত যাচ্ছি না, ওটা কি ছিল? -1 টু দি পাওয়ার k প্লাস 1 ডিভাইডেড বাই √2। এইটা আমি ক্যালকুলেশন করেছিলাম কস ফাংশনটা লাগিয়ে। এটাকে করতে হচ্ছে টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 4k প্লাস 3। -1 টু দি পাওয়ার 4k প্লাস 3 কত হবে? আবার করে ওটা -1 হবে, তাই না? তাহলে এটার যদি -1 মানে এটার ইনভার্স নিচ্ছ, তাহলে কি হবে? সাইন তো আর কিছু চেঞ্জ করবে না, ওটা একই থেকে যাচ্ছে। তো -1 টু দি পাওয়ার k প্লাস 1 যা ছিল, আর 1 বাই √2 ইনভার্স করলে ওটা √2 এসে যাচ্ছে। সো দিজ আর দ্য নাম্বারস উইচ ইউ আর গেটিং। তাহলে এবার এদের দিকে মনোযোগ দিয়ে দেখো, জিরো তো সবচেয়ে সহজে দেখা যাচ্ছে, সুতরাং জিরোটা সবচেয়ে আগে লিখলাম। ঠিক আছে, তাহলে প্রথম ক্লাস্টার পয়েন্ট আমার কি? জিরো দেখা যাচ্ছে। সেকেন্ড আর থার্ড ক্লাসের পয়েন্ট আমি a4k এর দিকে তাকিয়ে পড়ছি। a4k নিজেও কিন্তু একইভাবে বিহেভ করছে না। a4k ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার k। সুতরাং ওটাতে আবার k যদি ইভেন হয় তাহলে ওটা 1 মান নেবে, আর k যদি অড হয় তাহলে -1 মান নেবে। ঠিক আছে, তাহলে তারও আবার সাবসিকুয়েন্স এরকম নিয়ে আমরা দুটো কনভার্জেন্স সাবসিকুয়েন্স পাবো, একটা 1 এ যাবে কনভার্জ করবে, আর একটা -1 এ কনভার্জ করবে, রাইট? একইভাবে তাহলে আমি ওই ওই দুটো লিখলাম। তাহলে আমি তিনটে ক্লাস্টার পয়েন্ট পাচ্ছি। তারপরে আমি কি করছি? আমি a4k প্লাস 1 এর দিকে তাকাচ্ছি, সেখানেও একই সমস্যা, -1 টু দি পাওয়ার k চলে এসছে। তাহলে আমার এই যে a4k প্লাস 1 যে টার্মস গুলো, তার মধ্যে যখন k টা ইভেন, তখন সেই সিকোয়েন্সটা কনভার্জ করছে, ইনফ্যাক্ট ওটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যাচ্ছে, রাইট? ওটা কনভার্জ করবে টু √2। আর যদি k টা অড হয় তাহলে ওটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যাচ্ছে -√2। সুতরাং ওটা -√2 তে কনভার্জ করবে, রাইট? এটা বোঝাতে পারছি? a4k ক্ষেত্রে কেটা যদি ইভেন হয় সিকোয়েন্স -1 হয়ে গেছে, আর কে যদি অড হয় তাহলে ওটা কনস্ট্যান্ট সিকোয়েন্স -1 হয়ে গেছিল, রাইট? তাহলে এই a4k প্লাস 1 এর দিকে তাকিয়ে তুমি √2 আর -√2 পেলে। আর a4k প্লাস 3 এটা তো বলেই দিয়েছি আগে, জিরোটা। a4k প্লাস 3 এর দিকে তাকিয়ে তুমি কি পাবে? একই জিনিস পাবে, তাই না? শুধু কি হবে যে এখানে যেহেতু -1 টু দি পাওয়ার k প্লাস 1 আছে, সেই জন্য যখন তুমি k টাকে ইভেন নিচ্ছ তখন ওটা কনস্ট্যান্ট সিকোয়েন্স -√2 হয়ে যাচ্ছে, রাইট? বিকজ k ইভেন মানে হচ্ছে k প্লাস 1 অড। আর k যদি তুমি অড নাও তাহলে k প্লাস 1 ইভেন হচ্ছে। সো k যদি অড নাও তাহলে তোমার a4k প্লাস 3 corresponding to those k is the constant sequence। এবার আমার গুলিয়ে গেল, √2, রাইট? তাহলে যদি k টা অড হয় তাহলে ওটা √2 কনস্ট্যান্ট সিকোয়েন্স হবে, আর k যদি ইভেন হয় তাহলে ওটা -√2 কনস্ট্যান্ট সিকোয়েন্স হবে। তাহলে এইটা থেকে যে দুটো সাবসিকোয়েন্স পাচ্ছি ফ্রম a4k প্লাস 3, তারাও কিন্তু √2 আর -√2 তে কনভার্জ করছে। এতটা অবধি খুব ভালো পরিস্থিতি রয়েছে যে আমরা জাস্ট বাই ক্যালকুলেশন আমি 5খানা ক্লাস্টার পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স পেয়ে গেছি।
কিন্তু আমি যে কথাটা এখানে লিখেছি সেটা তা লিখিনি, আমি লিখেছি তার চেয়ে বেশি। আমি লিখেছি দ্য সেট অফ অল ক্লাস্টার পয়েন্টস অফ দ্য গিভেন সিকোয়েন্স আর 0, 1, -1, √2 and -√2। তার মানে এই 5টা ছাড়া আর থাকবে না। তাহলে এই কথাটা আমি বলছি কি করে, এটার মধ্যে যুক্তিটা ওটাই যে তুমি যদি যাবতীয় পজিটিভ ইন্টিজার্স কে নাও, তাহলে সেটাকে তুমি পার্টিশন করে দিতে পারছো এইভাবে যে ওইটাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে তোমার রিমাইন্ডারটা আইদার 0 হবে, অথবা 1 হবে, অথবা 2 হবে, অথবা 3 হবে। তার মানে একটা পজিটিভ ইন্টিজারের চেহারাটা আইদার 4k or 4k plus 1 or 4k plus 2 or 4k plus 3, এটা ছাড়া কিছু হবে না। যেখানে k এর রেঞ্জটা যখন 4k লিখছো তখন টা ভ্যারি করছে ওভার দ্য পজিটিভ ইন্টিজার্স, আর কে 4k প্লাস 1 ইত্যাদি যখন লিখছো তখন ওটার মধ্যে কেটাকে তুমি 0 অ্যালাউ করছো। ঠিক আছে? তার মানে তোমার যে অরিজিনাল সিকোয়েন্স ছিল, ভেবে দেখো, সেই অরিজিনাল সিকোয়েন্সকে তুমি অ্যাকচুয়ালি 4টে বেসিক সাবসিকোয়েন্সেসে পার্টিশন করে দিয়েছো, মানে কোনোটার সাথে তো মিশে যাচ্ছে না। এই A4K, A4K+1, A4K+2 আর A4K+3, এরা সবাই কিন্তু আলাদা আলাদা। এবার তার মধ্যেও বিভাজন রয়েছে। সেই বিভাজন কেমন হচ্ছে দেখো, যদি তুমি কে সমান এই একটা এক্সাম্পল ধরো A4K, ঠিক আছে? A4K তে তুমি যদি কেটাকে অড নাও, তার মানে কি, ধরো তুমি M+1 নিলে, তাহলে সেগুলো দেখতে কেমন হবে, A4M+4 এইরকম জিনিসগুলো দেখতে হচ্ছে। আর তুমি যদি ইভেন নাও, তাহলে এটা হয়ে যাচ্ছে A4 ইন্টু, আমি কি ঠিক লিখলাম? আমি ঠিক লিখিনি, সরি। এখানে যদি আমি কেটাকে অড নিতে চাই, তাহলে M+1 লিখলে কি করে হবে বাবু? 2M+1 লিখতে হবে, ঠিক আছে? সো what has happened? Nothing, huh? So let me just erase this once and okay. এই যে আবার আমার টেকনোলজিক্যাল প্রবলেম হচ্ছে, সো লেট আস ইগনোর দ্যাট। হ্যাঁ, আমি এখানে 2m লিখতে চেয়েছি। হ্যাঁ, তাহলে এটা কত হবে ঠিক করে লেখা যাক। সো এটা হবে 4 × 2m+1। তাই ভাবছিলাম কিরকম 4m+4 টাইপের জিনিস পেলাম কি করে। তাহলে এটা হবে 8m+4, ঠিক আছে? আর 4 × 2m যদি লেখো, তাহলে কি পাচ্ছ? A8m। তার মানে জিনিসটা কি দাঁড়িয়ে যাচ্ছে যে শুরুটা করেছিলাম ওই /4 ছিল বলে আমি ওখান থেকে যে বেসিক পার্টিশন ভাবছিলাম সেটা 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0, 1, 2, 3 এইভাবে করে আমি পার্টিশন করেছিলাম। কিন্তু তারপরে এই যে -1⁻k থাকার ফলে যে সাবসিকোয়েন্সেস গুলো বেসিক্যালি কনভার্জ করছে, কনস্ট্যান্ট সিকোয়েন্স যেগুলো পাচ্ছি, তারা কিন্তু 8 এর থেকে ডিভাইড করলে নাম্বার গুলো যেমন হয় তাদের পাচ্ছি। সো A8m পেয়েছি এখানে, আর 8m+4 এই টাইপের যে টার্মস গুলো, তাদের মধ্যে A8m+4 টাইপের যে টার্মস হবে, দে উইল কনভার্জ টু -1, আর A8mটা কনভার্জ করবে 1-এ। ঠিক একইভাবে এখানেও করতে পারো। তো এটা আমার মনে হয় আই শুড গিভ ইট অ্যাজ আ হোমওয়ার্ক, কারণ আমি যত করতে যাব তত ঝামেলা হবে। এই সবকটাতে তুমি কে সমান একবার 2m+1 বসিয়ে দেখো কেমন দেখতে হচ্ছে, আর একবার k = 2m বসিয়ে দেখো কেমন হচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি দেখতে পাবে এখান থেকে তো 2 রকমের পাবে। তাহলে এখান থেকে দুটো পেলে 2, এখান থেকে দুটো পাচ্ছ, তাহলে 4, এখান থেকে আরো 2 টাইপের পাবে, তাহলে 6, আর এখান থেকে দুটো পাবে। তার মানে টোটাল তুমি 8টা টাইপের নাম্বারস করে ফেলতে পারছো। 8 দিয়ে যদি ভাগ করো, রিমাইন্ডার কি কি হতে পারে, 0, 1, 2 ইত্যাদি 7 অব্দি। তার মানে টোটাল 8 টাইপের জিনিসে ভাগ করে দিতে পারছো। তার মধ্যে একটা পুরোটাই জিরো, মানে 2 টাইপের জিনিস সবকটাই 0 হচ্ছে। তো তোমার বেসিক্যালি যে সিকোয়েন্সটা তুমি ডিসক্রাইব করেছো, তারা বিভিন্ন
subsequences আছে and they are all taking constant values. That is not so important. What is important is that you have been able to partition the original sequence into subsequences which are converging to distinct points, these 5 points 0 1 -1 √2 -√2. তার মানে ওরা ক্লাস্টার্ড হয়ে আছে around 0, around 1, around -1, around √2 and around -√2. আর তারা কি রকম? They are all numbers of these type, a10 plus some remainder. ঠিক আছে? তাহলে তুমি যদি কোনো সাবসিকুয়েন্স নাও, এই যেগুলোকে স্টাডি করলে এতক্ষণ অবধি, সেই সাবসিকুয়েন্সেস ছাড়া যদি কোনো সাবসিকুয়েন্স নাও যেটা কনভার্জেন্ট অফ দিস গিভেন সিকোয়েন্স, তাহলে ওটাতে বাধ্যতামূলকভাবে এটা হতেই হবে যে একটা টার্মের পর যাবতীয় টার্মস অফ দ্য সাবসিকুয়েন্স will be one of these types which you have already observed. ঠিক আছে? So even though there will be infinitely many, uncountably many actually, convergent subsequences of this given sequence, they will converge only to one of these 5 points, 0, 1, -1, √2 and -√2. So এই যে গল্পটা, এই গল্পটাকে আমি লিখছি না, এক্সপেক্টেড না যে তোমরাও লিখবে, জাস্ট এটা এই অবজারভেশন করার পর তোমরা বলছো যে সেট অফ ক্লাস্টার পয়েন্টস ইজ করে এই 5টা নাম্বারের সেটটা লিখলি। এবারে তোমার কোয়েশ্চেনটা ছিল যে এটার এই গিভেন যে হোয়াট ওয়াজ ইওর কোয়েশ্চেন, যে এই যে গিভেন সিকোয়েন্স তার আপার লিমিট আর লোয়ার লিমিট তোমায় কম্পিউট করতে হবে। সো হোয়াট উইল ইউ ডু? আবার তুমি একটা ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসই পেয়েছো, মানে ফাইনাইট সেট পেয়েছো, তাহলে তার যে মিনিমাম সেটা হচ্ছে তোমার লিমিট, আর যেটা ম্যাক্সিমাম সেটা হয়ে যাচ্ছে লিমসু। তো আমি আশা করি আমি ঠিক লিখেছি, -√2 is smaller than -1, right? So lim_inf an is -√2 and lim_sup an is √2. So আমি আশা করি আমি এতটা অবধি কিছুটা বোঝাতে পারলাম। Let us stop here, okay? And in the next lecture we will continue with these types of problems. Okay.